ও তাহিরি হুজুর, ওই কবরের মধ্যে যে আযাব হইতেছে, আযাবের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, তাইলে মানুষের অবস্থা কি হইতো? বন্ধুরা রে আমার, ওই মানুষটা কি হইতো জানেননি? ওই মানুষটার কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাইতো। এমন ভাবে জানাজার নামাজের মানুষ খুঁজে পাওয়া যেত না। এই জন্য মানুষ এবং জিন শুনবে না। আর একটা কারণ হলো, গরু ছাগলের হিসাব হাসরের ময়দানে হবে না। হাসরের ময়দান হবে দুইটা জাতির হিসাব, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন হবে? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। তাইলে আওয়াজ করে বলুন, আমার নামাজের দরকার আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ না পড়া কবরের মধ্যে যদি আপনি যাবেন, আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরের মধ্যে গেলে কবরের মধ্যে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরটা সংকুচিত হয়ে যাবে। ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি যাইয়া, আল্লাহু আকবার বলেন না কেন? 2 পাশের মাটি যাইয়া এমন জোরে তার চাপা মারবে, তার কান্নার আওয়াজ এমন ভয়ঙ্কর হবে। আর আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে, না না, আল্লাহ দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়া কবর আসলে যদি এমন শাস্তি হয়, তাইলে জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না। আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আমরা আপনার বিধানগুলো মানবো। আল্লাহ বলবে, না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না না, এই দুনিয়াতে আর ফিরে যাওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, কয়দিন কবরে থাকবো আমরা জানি না। এখন তো কবরটা বড় স্বাভাবিক মনে হয়। আজকে থেকে 300 বছর আগে যারা কবরের মধ্যে পড়ে আছে, তারা জানে কেমনে দিন যাইতেছি। আজকে থেকে 600 বছর আগে যারা কবরে শুয়ে আছে, হাড্ডি পর্যন্ত নাই। ওই দিন আমি হাদিস শরীফে দেখলাম, একটা মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায়। এই নাক দিয়ে পেটের ভিতরে পোকাগুলা বের হয়ে আগে চেহারায় আঘাত করে। 2 নম্বর কি হয়? 2 নম্বর, 1 নম্বর তার এই নাকটা পচে যায়। 2 নম্বর তার হাতের নখগুলো খুলে পড়ে যায়। 3 নম্বরে তার চোখের মধ্যে অ্যাটাক করে। 4 নম্বরে তার পেটের মধ্যে আঘাত করে। 5 নম্বরে তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা মাটির মধ্যে পড়ে থাকে। 60 বছর পরে মাটিতে পোকাগুলা পর্যন্ত হাড্ডিগুলা খেয়ে ফেলে। এই জন্য আপনার আমার ইতিহাস, 60 বছর পরে মাটির দেহ মাটিতে শেষ। কিন্তু যদিও শেষ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ একদিন আপনাকে কবর থেকে উঠাবে। একদিন আপনাকে কবর থেকে উঠাইয়া এমন একটা ময়দানে নিয়ে যাবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যেহেতু আমাকে বিষয় দিয়েছেন, আমাকে বিষয় থাকতে হয়। এই জন্য আমার নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। এমন একটা সময় আসবে, মানুষগুলাকে কবর থেকে উঠাইয়া একটা ময়দানে নেওয়া হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। একত্রিত করা হবে। হাসর মানে হলো একত্রিত করা। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে। বাইদা আফরা। ওই মাঠটা কেমন হবে জানেননি? সারা জীবন আমি ওয়াজ করেছি, মাঠটা হবে তামার মাঠ। তামার মাঠ হবে। হাদিসের ভাষায় পাইলাম বাইদা আফরা। এর মাঠটা হবে পুরা মাটির মাঠ, একদম পুরা মাটি। কাকুরসাতিন নাকি, এই মাঠটা এমন একটা মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, যে গাছের গাছের উদ্ভিদ থাকবে না, উদ্ভিদবিহীন একটা মাঠ হবে। ভাই কি হবে? লাইসা ফিহা আলামুন লিআহাদিন। এমন একটা মাঠ হবে যেই মাঠটা সবাই মেনে নিতে বাধ্য। সেই দিন আল্লাহর রহমতি কুদরতি ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি আমার নবীর জবান মোবারক থেকে বলতে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে। হুফাতান উরাতান, তার পায়ে জুতা থাকবে না, তার খতনাবিহীন অবস্থায় থাকবে। শুধুমাত্র তাই নয়, পায়ের মধ্যে জুতা থাকবে না গো ও বন্ধু। শুধুমাত্র তাই নয়, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এর মানে হলো উলঙ্গ অবস্থায় মানুষ হাসরের
ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। এরপরে আমার নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ কুল্লু ওয়া রিজালু জামিয়া। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, পুরুষ এবং নারী একটা ময়দানে যাবে, পুরুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, মহিলাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না, পুরুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরুষের নারীদের গায়ের মধ্যে পায়ের মধ্যে জুতা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। আল্লাহু আকবার কথা বলেন। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ও নবী, এমন একটা মাঠ হবে পুরুষের গায়ে কাপড় থাকবে না, মহিলাদের গায়েও কাপড় থাকবে না, একজন তো আরেকজনকে দেখতে পালাইবে। আমার নবী আপনার নবী বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, এই মাঠটা এমন একটা মাঠ হবে, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু, এত কঠিন হবে সেই নির্দেশনা, মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, একটা নজরের জন্য আদলান কাই ইজান আইয়ানজুরা, কখনোই না, নাওয়াসাবালিল মুজারে, কখনোই না। নুফি তাকিদ বলান তারফিল মুস্তাকবিল মারুফ, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা বোঝায়। আয়েশা আইয়ানজুরা, কখনোই না, কখনোই না। একজন আরেকজনের দিকে তাকাবে, এক সেকেন্ডের সুযোগ পাবে না। তুলে বলেন আল্লাহু আকবার। বুঝেননি আমার ওয়াজ? বুঝেননি আমার ওয়াজ? আমার ওয়াজ কি কিছু বোঝা যায়? ভাষা না বুঝলে বলবেন আমি বুঝি না। এরপর সরল ভাষাই বলছি, পরিষ্কার ভাষাই বলছি। ওই মাঠে আপনি যাবেন, মায়ের পাশ দিয়ে সন্তান যাবে, এত দুস্থ না, কঠিন মুসিবত। 60-50,000 বছর ওই মাঠটায় দাঁড়ায় থাকবে, নিচে থাকবে পুরা মাটি, পায়ে স্যান্ডেল। কথা কয় না, ওয়াজ বোঝে না আমার যুবকরা। চোখ কি ব্যাপার, হারিয়ে গেছো? পায়ে জুতা বলেন না, পায়ে জুতা, গায়ে কাপড়, নিচে পুরা, বলেন না, নিচে পুরা, পুরা মাটি, নিচে পুরা গাছগাছালি। লাইসা ফিহা আলামুল লিআহাদিন, সবার জন্য সমান নাকি এমপির জন্য আলাদা? সেটা বক্তা সাহেবের জন্য, তাহিরির জন্য। হ্যাঁ, মানুষ হইতে পারলে মানুষের জন্য আযাব, আবার মানুষের জন্য রহমত। কবরে সবার কবরে আগুন জ্বলবে না, কিছু কিছু কবরে আমার রব ডাইরেক্ট জান্নাত থেকে গালিচা বিছায়া দিবে। কি বিছাই দিবে? আবার হাসরের মাঠে আল্লাহ পাকের হাবিব বলতেছে, হাসরের মাঠে আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। সুযোগ দিছিনি? কে দিছে? কেরে দিছে? কেন দিছে? মায়া কেরে বান্দা বানাইছে? আল্লাহ কইছে রাস্তা দুইটা দিছি, একটা কল্যাণ আর একটাও কল্যাণ। কল্যাণের পথে চল। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা এই খবরদার, আল্লাহকে কাহারও সামর্থ্যের বাইরে আমি কিছু চাপাই দিই না। বুঝার জন্য বিবেক দিছি, বিবেক খাটা, আমি আল্লাহকে পেয়ে যাবি। আমি আল্লাহ দূরে নয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বুঝো না? এই খাবার খাইলে গায়ে শক্তি হয়। আমি যে জিকির করি, এই জিকির নিয়ে বহুত তামাশা আছে না? হ্যাঁ, এই জিকির কাটতে কাটতে ছাড়ছে না, কিন্তু ওরা আমার জিকির কাটতে ছাড়ে। আর ওরা যখন কান্দের উপরে উঠে নাইচা নাইচা বাঁশের উপরে ধরে নাচে, তখন কই যা। তো এই দুনিয়াতে আমি বড় দুর্বল, কিন্তু হাসরের মাঠে আল্লাহ কিন্তু জবাব দিবে। তুমি যে অযথা মানুষগুলোকে আমরা করি আল্লাহর জিকির প্রেমের সাথে, আর তোমরা করো ফতোয়াবাজি। মাছ ছাড়া কি পানি বাসে? হাফেজ সাহেব, মাছ ছাড়া কি পানি বাসে? জিকির ছাড়া কলব বাসে না। জিজাউল কালবে যিকরুল্লাহ, গিজাউল কালবে যিকরুল্লাহ। এই কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জিকির যদি না করেন, শুধু দেহ ফর্সা হইলে চলে না, শরীর মুড়া হইলে চলে না। যার কলব জিন্দা, ওই দেহের মধ্যে মাটির পচন ধরবে না।
ঠিক কিনা গো? যারে মাটিও খায় না, জমিও সই না গো, প্রেমিক যে জনা। কি হতে হবে? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শাফাত চাননি আপনারা? আরে নবী শাফাত করতে পারবো নি? কি ওয়াজ করতাম, অনেক সময় শরীরে রাগ উঠে যায়, এরপরে বাড়ির থেকে বুঝাইয়া দেয় যে এত সেতেন না, বয়স তো হইছে। সেতি না, আমি তো সেতলে তো ওয়াজ না সেত করি, তোমার সাথে কি আর সেত করি? এক মৌলবী, ওই নেতা, ওই এদিকে এক সিনারে কেন, কিন্তু সিনারে কেন সুন্নি যে শুনি খাওয়া লাগবে। এক 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 মৌলবী এইরকম স্পিকার ধরে বলতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়ে আই নাকি ঠেলাঠেলি। অনেকের মুখ বন্ধ আছে, ঠাড়া করব, তিনবার কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত বেয়াদব, এরা নাকি মুসলমান? এরপর লাস্টে কি কই শুনেন বাজি, লাস্টে বলতেছে কই নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি এই দুই চিন্তায় চিন্তিত থাকবেন। এই বাসকালীর বাবারা, নবীদের কোনো গুনাহ আছে? টেনশন আছে? দুশ্চিন্তা আছে? হ্যাঁ, তবে নবীর একটু পেরেশান থাকবেন, আমার নবী একটু পেরেশান থাকবেন, তবে নিজের জন্য না, উম্মতের জন্য। এই বাসকালী নবীর উম্মত আসেনি রে, তিনবার বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এদের দাঁত ভাঙার জবাব আমরা দুনিয়াতে দিব। এদের